চারপাশে যেদিকেই তাকাই শুধু বলতে শুনি মুখে রুচি নেই, একদমই খেতে পারছি না, ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছি, জিহ্বাটা নাকি কোনো স্বাদই পাচ্ছে না, যাই খাই তাই তিতা লাগে। তো এগুলোই হচ্ছে আমি শুনছি। আমি নিজেও হচ্ছে ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছি, কিচ্ছু খেতে পারছি না তেমন ভালো করে। তো আজকে ভাবলাম জিহ্বাটাকে একটু স্বাদ দেই, দেখি জিহ্বাটাকে একটু নতুন স্বাদ দিলে কেমন লাগে। তো একটু ভর্তা করব। এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই রসুন দিয়ে কি ভর্তা করব। তো আমি রসুন দিয়ে আজকে এটা চ্যাপা ভর্তা করব। কারণ হচ্ছে আমার মুখে একদমই আসলে রুচি নেই খাওয়ার মতো, তাই আজকে প্রচুর পরিমাণে ঝাল দিয়ে আজকে এই চ্যাপা ভর্তাটা করব। তো বেশি করে এখানে রসুন নিয়ে নিলাম, আর এখানে বেশি করে কাঁচা মরিচ, আর চাপা নিয়ে নিলাম বাঁশপাতা চাপা দুটো বড় বড়। তো প্রথমেই আমি রসুন কাঁচামরিচ এগুলো ভালো করে সেদ্ধ করে নেব, তারপর চাপাটা দিয়ে নেব। রসুন আর কাঁচামরিচ বেশ কিছুটা পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। যখন একটা বলক উঠে যাবে তখন দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম টুকরো করে কেটে দিয়ে নিলাম। আর চাপা ভর্তার মধ্যে পেঁয়াজ আমি কখনো খাইনি, এই প্রথম আমার বোন আমাকে শিখিয়েছে, মানে আমার ছোট বোন, তার শ্বশুরবাড়ি রেগে চাপা ভর্তায় নাকি পেঁয়াজ খায়। তো যখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি ধুয়ে রাখা বাঁশপাতা চাপাটা দিয়ে নিলাম, দিয়ে একটু মাঝারি আঁচে চাপাটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এলাম। তো সেদ্ধ করার পর আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে নেব। তো চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন কিংবা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি ভর্তাটা শিলপাটায় বেটে নিচ্ছি। তো শিলপাটায় ভর্তাটা বাটলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আর শিলপাটায় বাটার কারণ হচ্ছে বাঁশপাতা চ্যাপার মধ্যে কিন্তু অনেক কাঁটা থাকে, বড় বড় কাঁটা, যেটা হচ্ছে বেটে একদম মিহি করে নিতে হয়। আর এই ভর্তাটা করার পর আসলে যে পাটা মোচা ভাত সেটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমি এই শিলপাটায় ভর্তাটা করছি। আর দেখি আজকে ঝাল ঝাল লাগে কিনা, এতগুলা কাঁচামরিচ দিয়েছি, যদি ঝাল না লাগে তাহলে কিচ্ছু করার নাই। তো ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ভর্তাটা মাখিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর বাকি কাজ শুরু করে দিলাম। পাটায় ভর্তা করব, আর পাটায় মোচা ভাত খাবো না তাই কি কখনো হয়। বেশ কিছুটা ভাত আর আবার কিছুটা ভর্তা নিয়ে নিলাম, আর এক পিস লেবু খুব ভালো করে চিপে দিয়ে ভর্তাটা সাথে ভাতগুলো মাখিয়ে তারপর হচ্ছে এই পাটার মধ্যেই ভাতগুলো খেয়ে নিলাম। তো আমার মতো অনেক আপুরাই দেখি এই পাটা মোচা ভাত পছন্দ করে, আমার ভীষণই পছন্দ। আর পাটায় ভর্তা করবো আর ভাত খাবো না পাটা মোচা ভাত, তাই কি হয়। তো আমার মতো যাদের রুচি নেই, মুখে একদমই খেতে পারছে না, তারা কিন্তু এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।